হ্যালো এভরিওয়ান, টেক উইথ সোমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থেকে বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। মোবাইলে স্টোরেজ প্রবলেম, অল্প ফটো অল্প ভিডিওতেই তোমাদের মোবাইল ভর্তি হয়ে যাচ্ছে, মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো স্টোরেজ ফুল হয়ে গেলে প্রচুর প্রবলেমে পড়বে, কেন ফোন স্লো চলবে, ফোন হ্যাং হয়ে যাবে, ফোন ল্যাগ করবে। তার জন্য তোমাদেরকে আমি বিশেষ কিছু সেটিং দেখিয়ে দেবো। সেই সেটিং গুলো করলে তোমাদের ফোনের যে হ্যাং হওয়া এবং স্লো হওয়াকে তোমরা বাঁচাতে পারবে। কোনো কিছু ডিলিট না করেই তোমরা তোমাদের ফোনটাকে খুব সহজেই স্টোরেজ খালি করতে পারবে। সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের যে ফাইলটা আছে দেখে নেবে ফোনের, এই যে দেখতে পাচ্ছ ফাইল, এই ফাইলটা ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই সাইটে দেখতে পাচ্ছ থ্রি লাইন আছে, থ্রি লাইনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ক্লিন 390 এমবি, 390 এমবি এখানে তোমরা ক্লিন করে নিতে পারো। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ক্লিন বলে লেখা আছে। তো এই ক্লিনে ক্লিয়ার করে দেবে। এখানে ক্লিয়ার, এখানে কিছু এমবি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। যেগুলো বেকার এমবি পড়ে আছে মানে ফালতু, সেগুলো ক্লিয়ার হয়ে গেল। তো এখান থেকে ব্যাক করে নেবো। ব্যাক করে নেওয়ার পর আবার হোম স্ক্রিনে চলে যাব। 2 নম্বর সেটিং এর জন্য তোমরা চলে যাবে তোমাদের এই অ্যালবামে। অ্যালবাম ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিচের দিকে স্ক্রল করে এই যে দেখো রিসেন্ট ডিলিট 240টা ফটো বা ভিডিও, যে কোনো জিনিস। তো এখানে ক্লিক করব। এখানে আমার এতগুলো ফটো ভিডিও সব স্টোরেজ হয়ে পড়ে আছে। তো এইগুলোকে আমরা ডিলিট করেছি, কিন্তু এখানে আবার অন্য এক জায়গায় এটা স্টোরেজ হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের আবার অনেক এমবি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইগুলোকে তোমরা এখান থেকে ক্লিক করে এই দেখো সিলেক্ট অল করে তোমরা এগুলো ডিলিট করে নিতে পারো। এই যে দেখো এখানে লেখা আছে ডিলিট বলে, এগুলো ডিলিট করে নিতে পারো। এখান থেকেও তোমাদের অনেক এমবি সেভ হয়ে যাবে। তো আমি ব্যাক করে নিলাম, এখন ডিলিট করছি না। 3 নম্বর সেটিং তোমাদের দিকে দেখাচ্ছি। এই সেটিংটা খুব গুরুত্বপূর্ণ, এই সেটিংটা মন দিয়ে দেখবেন। তো কোনো অ্যাপের, ধরো আমি এই যে ইনশটটা ব্যবহার করি, এই যে ইনশটটা, এই ইনশটটা এরকম দাবিয়ে রাখলাম। রাখার পর এইরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম আমার একটা পেজ খুলে চলে আসবে, দেখো। এবার এখান থেকে এই যে লেখা আছে স্টোরেজ এন্ড ক্যাচ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমার কত এমবি বেকার স্ক্যাচ হয়ে পড়ে আছে, এইখানে আমি কি করব, ক্লিয়ার স্ক্যাচে ওকে করব। ওকে করার পর 2 নম্বর যে ক্লিয়ার স্টোরেজ যে লেখা আছে, এই ক্লিয়ার স্টোরেজটা ক্লিক করে ডিলিট করে দেবো। এখান দিয়ে আমার অনেক এমবি সেভ হয়ে যাবে। এরকম করে যত অ্যাপ আছে তোমরা সব অ্যাপগুলোই ওরকম করে নিতে পারো। এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাপ ইনফোতে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো কত স্টোরেজ খেয়ে রেখেছে, স্টোরেজ এন্ড স্ক্যাচে 6.74 জিবি। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ক্লিয়ার স্ক্যাচ যে লেখা আছে এখানে ক্লিক করবে। তারপর তোমরা ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করবে। ক্লিক করলে ব্যাক করলে দেখো এখানে আমার 6 জিবি ছিল, সেখানে আমার 187 এমবি হয়ে গেল। তার মানে 6 জিবি আমার ক্লিয়ার হয়ে গেল। দেখতেই পেলে, তোমাদের দিকে দেখাচ্ছি। এরকম করে করে তোমাদের যত অ্যাপ আছে সব অ্যাপগুলো ক্লিয়ার স্ক্যাচ করে নিও, তাহলে তোমাদের অনেক স্টোরেজ, এই যে ফোনের মধ্যে স্টোরেজ যে ফুল হয়ে যাচ্ছে সেই স্টোরেজ গুলো অনেক তোমরা ক্লিয়ার করে নিতে পারবে কোনো কিছু ডিলিট না করেও।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।